ওকে, আইসিটি লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। ক্লাস শুরু হওয়ার আগে সবাই একটু চেক করে নেন আমার সাউন্ডটা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা। তো আমাদের গত ক্লাসে আমরা হলো গিয়ে জাস্ট আমাদের কোড ব্লকসে আমরা কোড লেখার সিনারিওগুলো দেখছি, কিভাবে কোড ব্লকসে কোড লিখতে হয়। তো আজকে আমরা হলো গিয়ে কোড ব্লকসে হলো গিয়ে সাইমালটেনিয়াসলি ফ্লো চার্ট, অ্যালগোরিদম, ফ্লো চার্ট, সি প্রোগ্রাম তিনোটা হলো গিয়ে আমরা একসাথে এখন কোড ব্লকসে কোড করব। তো সেটার জন্যই মূলত আপনাদেরকে কোড ব্লকসের ট্যুরটা দেওয়া হয়েছে, যাতে আপনারা সবকিছু খুব ডিটেলসে বুঝতে পারেন যে কিভাবে আপনি কোড ব্লকস ব্যবহার করে আপনি আপনার কোডটাকে কন্টিনিউ করতে পারবেন। ঠিক আছে স্যার? আমরা আমাদের ইয়েটা ওপেন করি, তাহলে আমরা আমাদের কাজটা ফাইল ওপেন করি। হলো কি ফার্স্ট প্রোগ্রাম ডট সি। ওকে স্যার। তো এখন এখান থেকে দেখেন, আমরা আজকে একটা প্রোগ্রাম দেখব যেটা গত ক্লাসেও দেখছিলাম, মানে একদম বিগিনিং এর দিকে দেখছিলাম, যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সি প্রোগ্রাম। তো একটা প্রোগ্রামকে আপনি যখন খাতায় লেখেন, আপনি কখনো বুঝতে পারবেন না ওই প্রোগ্রামটাতে কোনো ধরনের ইস্যু আছে কিনা। তো আমি যে কথাটা বলতেছি সেটা একটু মনোযোগ দিয়ে শুনেন। প্রোগ্রামে দুই ধরনের ইস্যু হতে পারে, একটা হচ্ছে লজিক্যাল ইস্যু, একটা হলো গিয়ে সিনট্যাক্স এরর। অর্থাৎ আমরা যে প্রোগ্রামে কোড করি, প্রোগ্রামে দুই ধরনের ভুল হইতে পারে। অর্থাৎ প্রোগ্রামে ভুল বা এররকে বলা হয় স্যার বাগ। প্রোগ্রামে এররকে মূলত বলা হয় বাগ, আর বাগকে ফিক্স করাকে মূলত স্যার বলা হয় ডিবাগ। ঠিক আছে, বাগ ফিক্স করাকে বলা হয় ডিবাগ। এখন প্রোগ্রামে যে বাগ আসে সেটা দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে লজিক্যাল বাগ, আর আরেকটা হচ্ছে স্যার সিনট্যাক্স বাগ। তো এটার ভিতর সবচেয়ে ক্রিটিক্যাল বাগ হচ্ছে লজিক্যাল বাগটা। ক্রিটিক্যাল বাগ হচ্ছে এই লজিক্যাল বাগ। ওকে। তো লজিক্যাল বাগটা কি, আপনি দেখবেন প্রোগ্রাম সবকিছু ঠিকঠাক মতো চলতেছে, বাট আপনি যা ইনপুট দিয়েছেন যে অনুযায়ী আউটপুট আসার কথা আউটপুট ভিন্ন আসতেছে। বাট সিনট্যাক্স বাগ হচ্ছে কি, ধরেন আপনি একটা সেমিকোলন দিতে ভুলে গেছেন। সিনট্যাক্স বাগটা হলো গিয়ে ডিটেক্ট ইজি ভাবে করে কম্পাইলারটা। অর্থাৎ আমার কম্পাইলারটা এটা ডিটেক্ট করবে। ধরেন আমি এখানে একটা সেমিকোলন দিতে ভুলে গেছি, আমি যদি প্রোগ্রামটাকে এখানে বিল্ড করতে যাই, এখানে মনে করেন আমার একটা রেড মার্ক চলে আসবে। ওকে, আমি যদি এটাকে বিল্ড করতে যাই, আমার এখানে একটা রেড মার্ক চলে আসবে। দেখেন এখানে অলরেডি একটা রেড মার্ক চলে আসছে। তো এটা ইন্ডিকেট করতেছে এখানে আমি একটা কিছু সিনট্যাক্স মিস করছি। কিন্তু লজিক্যাল যেটা বাগ আছে সেটাতে আপনার কোনো ধরনের এরর কম্পাইলার ডিটেক্ট করতে পারবে না। সেটা হচ্ছে ডেভেলপার ডিটেক্ট করতে পারবে বা ইউজার ডিটেক্ট করতে পারবে যে আমি একটা ইনপুট দিতেছি, অন্য একটা আউটপুট আসতে পারে। তো সেই লজিক্যাল বাগটা আপনাদেরকে আমি আজকে এক্সপ্লেইন করব। স্যার এটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস আজকে, যেটা আমি বলতেছি যে এটা আপনারা হয়তো ইউনিভার্সিটি লেভেলে গেলে ফিল করবেন, যে আর কয়েক মাস পরই তো আপনারা ইউনিভার্সিটিতে চলে যাবেন। তো যারা কম্পিউটার সায়েন্সে পড়বেন তারা যখন দেখবেন যে একটা কোড কষ্ট করে লেখছেন, কোড লেখার পর দেখবেন আপনি যে আউটপুটটা প্রেডিক্ট করতেছেন সেই আউটপুটটা আসতেছে না, আর কোন জায়গায় এরর হয়েছে সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। তো এরকম যদি কোনো প্রোগ্রাম পান যেটা প্রোগ্রাম সাকসেসফুলি রান করছে, কিন্তু যা ইনপুট দিতেছেন আউটপুটটা ডিফারেন্ট আসতেছে, যেটা আপনি এক্সপেক্ট করতেছেন সেটা আসতেছে না, তখনই বুঝবেন আপনার এখানে লজিক্যাল এরর হয়েছে। তো এরকম একটা প্রবলেম আমিও যে আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনারা বিষয়টা বুঝবেন। সিনট্যাক্স এরর নিয়ে টেনশন করার কিছু না, এটা কম্পাইলার নিজে থেকেই ডিটেক্ট করে। তো কম্পাইলার সিনট্যাক্স এররকে ইজি ভাবে ডিটেক্ট করে। যেটা ডিটেক্ট করতে পারে না সেটা হচ্ছে লজিক্যাল এরর। তো আমি আপনাদেরকে পড়াইছিলাম ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম তৈরি করো। তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের আমাদের ফ্লোচার্টটা ঠিক এরকম ছিল। স্টার্ট, ইনপুট বক্স, ইনপুট বক্সে আমরা এক্স দিছি, ওয়াই দিছি, বা আমরা এটা দিছিলাম, সরি, বি আর এইচ দিছিলাম। বি আর হলো গিয়ে এইচ দিছিলাম।
তারপর আমরা এখানে লিখছিলাম এরিয়া ইকুয়াল হাফ স্টার পি স্টার এইচ। এটা হচ্ছে এন্ড। তো এটা আমাদের হচ্ছে হলো গিয়ে একটা ফ্লো চার্ট ছিল স্যার। ওকে, তো এই ফ্লো চার্টটাকে আমরা সি প্রোগ্রামে কনভার্ট করব, আর আমরা হচ্ছে লজিক্যাল এররটা বুঝার চেষ্টা করব স্যার। ঠিক আছে স্যার? তো এখন এটার উপর বেস করে আমরা আমাদের কোডটাকে এক্সিকিউট করি। তো স্টার্টের জন্য আমাদের বেসিক কোডটা থেকেই যাবে হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ। এটা আমাদের বেসিক কোড, সেটা থেকে যাবে। এটা হচ্ছে আমাদের বেসিক কোডটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেসিক কোড। তো স্টার্টের জন্য আমাদের আসতেছে হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, হ্যাশ ইনক্লুড conio ডট এইচ, মেইন ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আর এখানে আসতেছে আমাদের কি গেট সিএইচ। ওকে, এখন দেখেন আমরা আমাদের এই ফ্লো চার্ট অনুযায়ী কোডটা করব। তো ফ্লো চার্ট অনুযায়ী কোড করে আমরা স্টার্ট বাটনের কোড অলরেডি করে ফেলছি। এবার আমাদের এই বক্সের কোড করতে হবে। তো এই বক্সের কোড করতে হলে আমাদের ইনপুট বক্সের কাজ হচ্ছে ফার্স্টে ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করা। তো আমাদের প্রোগ্রামে ভ্যারিয়েবল কারা কারা আছে? আমাদের প্রোগ্রামে ভ্যারিয়েবল আছে বি, তারপরে আছে এইচ, তারপরে আছে এরিয়া। এই তিনটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। তাই আমি এই জায়গাটাতে হচ্ছে লিখবো পি কমা এইচ কমা এরিয়া। আর এটার ডাটা টাইপটা আমরা কি দিব? ফ্লোট দিব। কারণ আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতেছি, সেখানে পূর্ণ সংখ্যাও আসতে পারে, ভগ্নাংশও আসতে পারে। তাই এটার ডাটা টাইপটা আমরা হচ্ছে ফ্লোট ডিক্লেয়ার করছি। ওকে, এটার ডাটা টাইপটা আমরা হচ্ছে হলো গিয়ে ফ্লোট ডিক্লেয়ার করলাম, যে একজন ইউজার সেখানে পূর্ণ সংখ্যাও দিতে পারে, ভগ্নাংশও দিতে পারে। এখন আমরা হচ্ছে ইউজারের কাছ থেকে বি আর এইচ এর জন্য ইনপুট নিব। তো প্রিন্ট এফ এন্টার বেস কোলন সেমিকোলন, আর এখানে আসবে আমাদের স্ক্যান এফ পার্সেন্টেজ এফ কমা এন্ড হচ্ছে হলো গিয়ে বি। তো আমরা ইউজারকে হচ্ছে হলো গিয়ে প্রিন্ট এফ এর মাধ্যমে বলবো যে বি তে ইনপুট দিতে, দেন স্ক্যান এফ এর মাধ্যমে ইউজারের কাছ থেকে আমরা ইনপুটটা গ্রহণ করব। ঠিক আছে, অ্যাগেইন আমরা এখানে আবার দিব হলো গিয়ে প্রিন্ট এফ এন্টার হাইট সেমিকোলন, আমরা এখানে দিব স্ক্যান এফ পার্সেন্টেজ এফ কমা এন্ড এইচ সেমিকোলন। ওকে স্যার, তো আমাদের এখানে বি আর এইচ অলরেডি চলে আসছে স্যার। বি আর এইচ আমাদের অলরেডি চলে আসছে। ওকে, এখন আমরা হচ্ছে হলো গিয়ে প্রসেসিং বক্সে যাব। তো প্রসেসিং বক্সে আমি আপনাদেরকে শিখাইছিলাম যা দেওয়া আছে সেটা বসাতে। এখানে হাফ আছে, তো আমরা 1/2 করব। তারপরে হচ্ছে আমরা স্টার দিব, স্টার দিয়ে বি বসাবো, তারপরে স্টার দিয়ে এইচ বসাবো, তারপর কোলন। আমাদের প্রসেসিং বক্সের কাজ শেষ। এবার আমাদের লাস্টেরটা হচ্ছে এটা প্রসেসিং বক্স, এটার কাজ শেষ। এবার আমরা এরিয়ার কাজটা করব স্যার। তো এরিয়ার কাজটা যেহেতু করব, এরিয়া আউটপুট বক্সে আছে, তাই আমি এখানে লিখবো প্রিন্ট এফ। এরিয়ার জায়গায় আমি হচ্ছে পার্সেন্টেজ এফ কমা এরিয়া, আর এই জায়গায় আমি কি দিব? সেমিকোলন দিব। ওকে, এখন দেখেন আমাদের প্রোগ্রাম শেষ। তো এখন আপনি বলবেন যে স্যার লজিক্যাল এররটা কোথায়? এখনই আপনি দেখতে পারবেন। আমি প্রোগ্রামটাকে হচ্ছে বিল করছি, প্রোগ্রামে কোনো এরর নাই। এবার দেখেন রান করতেছি, তো প্রোগ্রাম কিন্তু আমার সাকসেসফুলি রান হয়েছে। তাহলে স্যার আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস করি, যদি ভূমি ফ্রি হয় আর আমার হাইট 4 হয়,
তো আমি যদি এখানে একটা ছোট্ট ক্যালকুলেশন করি, একটু বোঝার চেষ্টা করি যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো আমি এখানে বি এর জায়গায় দিছি হলো গিয়ে 3, আর এইচ এর জায়গায় আমি দিছি 4। আমি যদি ক্যালকুলেট করি হাফ ইন্টু 3 ইন্টু 4, তো ক্যালকুলেট করলে আমার এখানে রেজাল্ট আসে কত, 6। তো এখন দেখেন আমি এখানে যা ইনপুট দিছি আমার রেজাল্ট হচ্ছে, এক্সপেক্টেড রেজাল্ট হচ্ছে 6, কিন্তু এখানে কি শো করতেছে, 0 শো করতেছে। তো এই জায়গাটাই মূলত একটা লজিক্যাল এরর হয়েছে। ঠিক আছে, লজিক্যাল এরর হয়েছে। আমি এখানে বি এর ভ্যালু, বেজের ভ্যালু 3 দিছি, হাইটের ভ্যালু 4 দিছি, তাহলে আমি এক্সপেক্ট করতেছি আমার ভ্যালুটা কি আসা উচিত, 6 আসা উচিত, কিন্তু আমার আউটপুটটা কি আসতেছে, 0 আসতেছে। 0 কেন আসতেছে সেটা একটু দেখেন। সেটা আমি হলো গিয়ে আপনাদেরকে একটু এক্সপ্লেইন করি, তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন স্যার। সেটা হচ্ছে আমরা এখানে যে ইকুয়েশনটা গঠন করছি, আমরা যে এই জায়গাটাতে একটা ইকুয়েশন গঠন করছি, এরিয়া হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এই জায়গাটাতে একটা প্রবলেম হয়েছে, অর্থাৎ ক্যালকুলেশন আপনি ক্যালকুলেশনটা হলো গিয়ে নিজে করছেন, ভালো কথা, মানে আপনি নিজে বুঝছেন, কিন্তু আমাকে তো এটা মেশিনকে বুঝাইতে হবে। এখন মেশিন কনফিউজড যে সে উপরের ভ্যালুটাকে এই বি আর এইচ এর সাথে মাল্টিপ্লাই করবে, না নিচের ভ্যালুটাকে বি আর এইচ এর সাথে মাল্টিপ্লাই করবে। ওকে, কারণ সে একটা কনফিউশনে পড়ে গেছে, কারণ এখানে স্যার কি ভ্যালু আছে, ফ্র্যাকশনাল ভ্যালু আছে। তো এই জিনিসটা ক্লিয়ারলি আপনি যদি করেন, কারণ কম্পিউটার ফার্স্টে কি করবে, অ্যাডিশনের কাজ করবে। তো এখন কম্পিউটার যখন, কারণ প্রায়োরিটিতে ফার্স্টে কি আসে, অ্যাডিশন আসে, তারপরে হচ্ছে ডিভিশন আসে। ঠিক আছে, তো ফার্স্টে মাল্টিপ্লিকেশন আসে, দেন হলো গিয়ে অ্যাডিশনের কাজ আসে। ওকে, মানে ডিভিশনের কাজ আসে। তো এখানে এটাকে এক্সপ্রেশন হলো গিয়ে প্রেসেশন বলে, অর্থাৎ প্রায়োরিটি কাকে দিবে। তো এই জায়গায় এখন যেহেতু আপনি হাফ লিখছেন, তো কম্পিউটার আমাদের মতো এত স্মার্ট না, সে বুঝতে পারবে যে 1 কে 2 দ্বারা ডিভাইড করে যে রেজাল্ট আসবে তার সাথে বি আর এইচ কে মাল্টিপ্লাই করতে হবে। তো কম্পিউটারকে এটা ক্লিয়ার হলো গিয়ে আমাকে এক্সপ্লেনেশন দিতে হবে। তো আমি কি করছি, বি স্টার এইচ দিছি, তারপর সেটাকে আমি কি করছি, 2 দ্বারা ডিভাইড করতেছি। এখান থেকে কম্পিউটার বুঝতে পারতেছে যে আমি যেখানে ফার্স্ট ব্র্যাকেট দিছি, দ্যাট মিনস সবার প্রথমে এটার কাজটা করতে হবে, অর্থাৎ বি আর এইচ কে মাল্টিপ্লাই করতে হবে। কারণ এখানে ডিভিশনও ছিল, মাল্টিপ্লিকেশনও ছিল, কিন্তু এখানে ডিভিশন আর মাল্টিপ্লিকেশনের মধ্যে অর্ডারটা সিলেক্ট করা ছিল না। কারণ হিসাবে ফার্স্টে হলো গিয়ে আপনার মাল্টিপ্লিকেশনের কাজটা কমপ্লিট করতে হবে, কিন্তু এখানে হলো গিয়ে ডিভিশনটা চলে আসছে। তো সেটার জন্য কম্পিউটার আসলে ডিসাইড করতে পারতেছে না, মেশিন ডিসাইড করতে পারতেছে না যে কোন অপারেশনটা পারফর্ম করবে। তো সেটার জন্য আমরা কি করছি, আমাদের ইকুয়েশনটাকে সেট করছি, ইকুয়েশনটাকে একটু চেঞ্জ করছি। তো বি স্টার আমরা এই জায়গায় এইচ দিছি, ব্র্যাকেট দিছি, এবার আমরা 2 দিলাম। তো আমি এবার যদি প্রোগ্রামটাকে বিল্ড করি, তখনও আমাদের কোনো এরর আসে নাই, এখনো এরর আসে নাই, বাট আমাদের এররটা আসছে লজিক্যাল এরর। তো এখন সেম ইনপুট দিব, এন্টার দিব 3, তারপর দিব 4। এখন কিন্তু আমাদের রেজাল্টটা কি শো করতেছে, 6 শো করতেছে। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার যে প্রোগ্রামে আমরা যখন ইকুয়েশন যদি ঠিকঠাক মতো না ক্রিয়েট করি, বা লজিক যদি ঠিকঠাক মতো বিল্ড না হয়, তাহলে প্রোগ্রাম আমাদের সাইন্টিফিক, মানে আমাদের কোনো ধরনের ভুল নাই, কিন্তু হলো গিয়ে আমাদের আউটপুটটা সঠিকভাবে আসবে না। ঠিক আছে, আউটপুটটা সঠিকভাবে আমাদের আসবে না। ঠিক আছে স্যার, ওকে। এবার আমরা নতুন আরেকটা প্রবলেম সলভ করব, সেটা কন্ডিশনাল প্রোগ্রাম। কন্ডিশনাল প্রোগ্রাম, স্যার এই কন্ডিশনাল প্রোগ্রাম দিয়েই মূলত আমরা একটা প্রোগ্রামকে খুব এফিশিয়েন্ট লেভেলে নিতে পারি। ইনফ্যাক্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মূলত আসলে কন্ডিশন ছাড়া কিছুই না। যত বড় বড় প্রোগ্রামগুলো আমরা তৈরি হয়, বা কোনো এলিগেন্ট প্রোগ্রাম বা এফিশিয়েন্ট প্রোগ্রাম আমরা যদি তৈরি করতে চাই, আমাদের ডেফিনেটলি হলো গিয়ে কন্ডিশন ব্যবহার করতে হবে। উইদাউট কন্ডিশন আমরা হলো গিয়ে প্রোগ্রাম তৈরি করতে পারবো না। এখন অনেকে কোশ্চেন করে যে স্যার, আমি কোশ্চেন করি, আসলে অনেকে করে না, আমি কোশ্চেন করি যে কন্ডিশন বলতে কি বুঝো। তো অনেকে বলে কন্ডিশন বলতে মূলত শর্তকে বোঝায়। আসলে কন্ডিশন বলতে মূলত স্যার কম্প্যারিজনকে বোঝায়। কন্ডিশন বলতে মূলত স্যার কম্প্যারিজনকে বোঝায়। যেমন আমি কথাটা যদি আর একটু ক্লিয়ারলি বলি, আপনারা বুঝতে পারবেন। আপনি আপনার পরীক্ষার খাতা আপনার গার্ডিয়ানকে দিলে, আপনার গার্ডিয়ান কিন্তু হলো গিয়ে কম্প্যারিজন করে যে নাম্বার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 33 কিনা।
যদি নাম্বার গ্রেটার দেন অর ইকুয়াল 33 মানে 3 থেকে ছোট হয় তাহলে আপনার সাথে এক ধরনের ডিসিশন মেকিং হবে, আপনার জন্য এক ধরনের ডিসিশন হবে। আর যদি 33 থেকে বেশি পান তখন অন্য ধরনের আপনার জন্য ট্রিটমেন্ট অপেক্ষা করতেছে। তাহলে আপনি এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাইতেছেন আসলে কন্ডিশন বলতে মূলত স্যার কম্প্যারিজনকে বোঝায়। আর ওই কম্প্যারিজনের উপর আমাদের ডিসিশন হলো গিয়ে মাল্টিপল ডিসিশন আসবে। ঠিক আছে? তো আমরা কন্ডিশন কেমনে বুঝবো? যদি আমাদেরকে কোথাও তুলনা করার কথা বলে, আমাদেরকে যদি কোথাও তুলনা করার কথা বলে তাহলে আমাদেরকে ডেফিনেটলি হলো গিয়ে কম্প্যারিজন করতে হবে। ধরেন আমাকে এখানে যদি বলে যে আমি একটা প্রবলেমের কথা বলি তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। আমাদেরকে বলা হইলো ধনাত্মক সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম তৈরি করো। ধনাত্মক সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম তৈরি করো। সি প্রোগ্রাম তৈরি করো। ধনাত্মক সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম তৈরি করো। রাইট ডাউন দ্য অ্যালগরিদম ফ্লোচার্ট অ্যান্ড সি প্রোগ্রাম দ্যাট ইভ্যালুয়েট দ্য পজিটিভ নাম্বার। অর্থাৎ আমরা একটা প্রোগ্রাম তৈরি করব যেটা ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিবে, ইনপুট নেওয়ার পর সেটা ডিসাইড করবে সেটা পজিটিভ না নেগেটিভ। ঠিক আছে, মানে পজিটিভ কিনা। দ্যাট মিনস ওই সিস্টেমের মধ্যে একজন ইউজার পূর্ণ সংখ্যাও দিতে পারে, ভগ্নাংশও দিতে পারে। তো যে কোনো ভ্যালু, মানে সহজ কথায় যে কোনো ভ্যালু একটা ইনপুট হবে, ইনপুট হওয়ার পর আমি ডিসাইড করব সেটা পজিটিভ নাম্বার না নেগেটিভ নাম্বার। তো এখন এই জায়গাটাতে একটা জিনিস চিন্তা করেন যে আমি যে বলতাছি কন্ডিশন, তো এই জায়গাটাতে কিন্তু একটা কন্ডিশন আসবে কেমনে? কারণ আমাকে ধনাত্মকের কথা বলছে। তো ধনাত্মকের কথা যেহেতু বলছে তখন আমি জানি যে কোনো একটা সংখ্যা যদি 0 থেকে বড় হয় অথবা 0 সমান হয় তাহলে সংখ্যাটা আমার পজিটিভ হইতে পারে। তো অনেকে বলবে যে স্যার আপনি 0 থেকে বড় বা 0 সমান কেন বলতেছেন? স্যার 0 তো একটা নিউট্রাল নাম্বার। স্যার কাগজ কলমে 0 নিউট্রাল নাম্বার, কিন্তু হচ্ছে প্র্যাকটিক্যালি 0 আপনি যখন হার্ডওয়্যার লেভেলে ইমপ্লিমেন্টেশন করবেন তখন সেটাকে পজিটিভই ধরা হয়। এখন আমার সাথে অনেকে দ্বিমত পোষণ করতেই পারেন, স্বাভাবিক ব্যাপার। তো স্কোয়ার রুট ক্যালকুলেটরে স্কোয়ার রুটের ভিতর 0 নিয়ে দেখেন, যদি স্কোয়ার রুটের ভিতরে 0 নেওয়ার পর রেজাল্ট 0 আসে তখন বুঝতে হবে 0 কি নাম্বার? পজিটিভ নাম্বার। তখন আপনি বলবেন যে স্যার 0 আপনি কেমনে বললেন যে ক্যালকুলেটর পজিটিভ নাম্বার? তখন আমি বলবো যে আরে বেটা, স্কোয়ার রুটের ভিতরে সবসময় হচ্ছে পজিটিভ নাম্বার ক্যালকুলেট করা যায়, নেগেটিভ নাম্বার ক্যালকুলেট করা যায় না। এখন আপনি বলবেন স্যার ইমাজিনারি নাম্বার তো পড়ে আসছিলাম। স্যার ওগুলো আমাকে বলে লাভ নেই, আমি ম্যাথমেটিক্সে অনেক দুর্বল। আর আমার নাম্বারও দুর্লভ নাম্বার ছিল, যে 0 1 এরকম ছাড়া নাম্বার আমি ম্যাথে পাইতাম না। তো এতটুকু খালি কষ্ট করে শিখছি যে স্কোয়ার রুটের ভিতর কখনো নেগেটিভ ভ্যালু ক্যালকুলেট হয় না। তো এখান থেকে আমরা একটা অ্যাজাম্পশনে আসতে পারি যে এই যে 0 দিচ্ছি, তো ইলেকট্রনিক গ্যাজেটে বা ডিভাইসে 0কে কি হিসেবে কনসিডার করা হয়? পজিটিভ নাম্বার হিসেবে কনসিডার করা হয়। তাহলে আমরা আবার আমাদের কন্ডিশনে ফিরে আসি। আমাকে ধনাত্মক সংখ্যা বের করতে বলছে, তো ধনাত্মক সংখ্যা বের করার জন্য আমাকে ডেফিনেটলি কম্পেয়ার করতে হবে। কম্প্যারিজনটা কি? যে কোনো একটা সংখ্যাকে আমি হলো গিয়ে 0-র সাথে কম্পেয়ার করে দেখব। যদি সংখ্যাটা 0 থেকে বড় হয় অথবা 0 সমান হয় তাহলে আমি সেটাকে পজিটিভ হিসেবে কনসিডার করব। আর যদি না হয় তাহলে আমি সেটাকে কি করব? নেগেটিভ হিসেবে কনসিডার করব। তাহলে এখানে দেখেন, এখানে মেন রোল প্লে করতেছে কিন্তু কম্প্যারিজন, আর সেই কম্প্যারিজনের উপর বেস করে আমি কিন্তু ডিসিশন মেকিং অ্যাবিলিটিটা ডিসাইড করতেছি। এখন আমরা আমাদের অ্যালগরিদমে ফিরে আসি। অ্যালগরিদম আমরা ফার্স্টে স্টেপ 1 নিব। স্টেপ 1 স্টার্ট করি। স্টেপ 1 স্টার্ট করি। স্টেপ 2 স্টেপ 2 এক্স নিই, কারণ আমাদের ইনপুট একটা। ইনপুট যেহেতু একটা, তো একটা ইনপুট আমরা এক্স এর মধ্যে স্টোর করব। এবার স্টেপ 3। স্টেপ 3 তে আমরা এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 0 করি। এখন আপনি বলবেন যে স্যার আমি সারা জীবন শিখে আসছি গ্রেটার দেন অর ইকুয়াল এরকম, লেস দেন অর ইকুয়াল এরকম, তো আজকে এসে আপনি এটা শিখাইতেছেন। স্যার আপনি একটু ভালো মতো আপনার কিবোর্ডের দিকে তাকায় দেখেন, কিবোর্ড দিয়ে এই সাইনটা কি আপনি কখনো বাস্তবায়ন করতে পারবেন কিনা সেটা আমাকে একটু জানায়। ঠিক আছে, থ্যাঙ্কস মি লেটার।
তো এখন যেটা হচ্ছে হলো গিয়ে কিবোর্ডে আপনার সাইনটা এমন ভাবে ইউজ করতে হবে, আমার গ্রেটার অ্যান্ড ইকুয়াল বলছে, এখন কিবোর্ডে এই সিম্বলটা নাই, তো সেটার জন্য এটা হচ্ছে গ্রেটার আর এটা হচ্ছে কি হিসেবে কাজ করবে, ইকুয়াল সাইন হিসেবে কাজ করবে। ওকে, তো আমি গ্রেটার অর ইকুয়াল 0 করলাম, তো এখান থেকে আমার দুইটা ডিসিশন আসবে, আইদার ইয়েস আসবে। ঠিক আছে, ইয়েস যদি হয় তাহলে আমি হচ্ছে হলো গিয়ে পজিটিভ প্রিন্ট করব, পজিটিভ প্রিন্ট করি। আর যদি নো হয় সেটাকে আমি হচ্ছে নেগেটিভ প্রিন্ট করি। ওকে, আর স্টেপ 4, প্রোগ্রাম এন্ড করি। তো আমরা এখানে যে অ্যালগোরিদমটা লিখছি সেটা একটু বোঝানোর চেষ্টা করি। অ্যালগোরিদমটা কি, যে আমি একটা প্রোগ্রামকে যেভাবে সলভ করব, মানে একটা প্রোগ্রামকে আমি কিভাবে সলভ করব সেটার স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন। আমরা ফার্স্টে স্টেপ 1-এ কি করছি, সিস্টেমটাকে স্টার্ট করছি। স্টেপ 2-তে আমাদের যেহেতু ধনাত্মক সংখ্যা ক্যালকুলেট করতে হবে, তাই আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি। সেই ভ্যারিয়েবলের মধ্যে আমরা হচ্ছে ভ্যালুগুলোকে স্টোর করতেছি। দেন এক্স গ্রেটার অর ইকুয়াল আমরা কি করতেছি স্যার, 0 করতেছি। অর্থাৎ এক্স এর মধ্যে যে ভ্যালুটা স্টোর হবে সেটাকে আমরা 0-র সাথে কম্পেয়ার করতেছি। তো 0-র সাথে কম্পেয়ার করার পর সেখানে আমাদের দুইটা আউটপুট আসতে পারে পসিবল, একটা হচ্ছে ইয়েস আর একটা কি, নো। যদি ইয়েস আসে তাহলে আমরা পজিটিভ প্রিন্ট করব, আর যদি নো আসে আমরা নেগেটিভ প্রিন্ট করব। কোনো অবস্থায় স্যার এটাকে স্টেপ 4, এটাকে স্টেপ 5 দেওয়া যাবে না, কারণ স্যার 4 আর 5 এটা কিন্তু স্যার স্টেপ, মানে আলাদা স্টেপ না, কারণ ইয়েস নো এই ডিসিশনটা আমরা কার উপর বেস করে নিব, স্টেপ 3 এর উপর বেস করে নিব। ঠিক আছে স্যার, তো এটা ছিল আমাদের অ্যালগোরিদমটা। এখন আমরা হচ্ছে এটার ফ্লো চার্টটা তৈরি করব। এটার হচ্ছে হলো গিয়ে আমরা ফ্লো চার্টটা তৈরি করব। আমাদের ফ্লো চার্টটা এটা কেমন হবে সেটা আমি একটু এক্সপ্লেইন করতেছি। আমাদের ফ্লো চার্টে আমি সবার প্রথমে হচ্ছে হলো গিয়ে স্টার্ট নিব, কারণ আমাদের এখানে স্টার্ট বাটন দেওয়া আছে, এই যেখানে স্টার্টের কথা বলছে, তাই আমরা হচ্ছে এই জায়গাটাতে হচ্ছে স্টার্ট নিব। তারপর আমাদের হচ্ছে ইনপুট বক্সের জন্য আমরা হচ্ছে এই জায়গায় হচ্ছে এক্স নিব, কারণ ইউজার এক্স এর মধ্যে ভ্যালু ইনপুট দিবে। তারপর স্যার এটা দেখেন কন্ডিশনাল বক্স, অর্থাৎ যে জায়গায় এরকম স্যার আপনি দেখতে পাবেন যে যে জায়গায় এরকম টাইপের সিম্বল দেওয়া আছে, অর্থাৎ আমি যদি বলি যে কম্প্যারিজন যে জায়গায় আসবে সে জায়গায় কন্ডিশন আসবে, দ্যাট মিন্স এই জায়গায় আমাদের কম্প্যারিজন আসতেছে। তো এখানে আমরা হচ্ছে এক্স গ্রেটার অর ইকুয়াল 0 দিব। স্যার আরেকটা কথা, পরীক্ষায় ফ্লো চার্টটা অবশ্যই আপনারা পেন্সিল দিয়ে ড্র করবেন আর স্কেল ব্যবহার করবেন, উল্টাপাল্টা করলে কিন্তু হবে না। যদি ইয়েস হয়, যদি ইয়েস হয় তাহলে আমরা হচ্ছে হলো গিয়ে, যদি ইয়েস হয় আমরা হচ্ছে পজিটিভ প্রিন্ট করব, আর যদি নো হয় আমরা হচ্ছে হলো গিয়ে স্যার নেগেটিভ প্রিন্ট করব। আর ফাইনালি আমরা হচ্ছে আমাদের প্রোগ্রামটাকে কি করে দিব স্যার, এন্ড করে দিব। যদি ইয়েস হয় তাহলে আমরা পজিটিভ প্রিন্ট করব, আর যদি নো হয় তাহলে হচ্ছে হলো গিয়ে আমরা নেগেটিভ প্রিন্ট করব। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ারলি দেখতে পাইতেছি এটা আমাদের একটা ফ্লো চার্ট। আর স্যার এখানে কানেক্টর ইউজ করা হয়েছে, এটার সাথে হয়তো আপনাদের এখনো পরিচিত, মানে আপনারা পরিচিত হন নাই, তো সেটা একটু আমি আপনাদেরকে এক্সপ্লেইন করতেছি স্যার, লক্ষ্য করেন। এটার সাথে আপনারা পরিচিত হন নাই, কারণ এখানে আমাদের আউটপুট বক্স আছে। ঠিক আছে, এই জায়গাটাতে আমাদের আউটপুট বক্স আছে, তো প্রতিটা আউটপুট বক্সের জন্য আমরা আলাদাভাবে যদি এন লিখি তাহলে আমাদেরকে একই কাজ দুইবার করতে হবে। তো তো এটা আমাদের হচ্ছে হলো গিয়ে আউটপুট বক্স, এটাও আমাদের কি বক্স, আউটপুট বক্স। এখন এই জায়গাটাতে আমরা হচ্ছে হলো গিয়ে কি ইউজ করব স্যার,
একটা কানেক্টর ইউজ করব, আর ফাইনালি আমরা প্রোগ্রামটাকে কি করব, এন্ড করে দিব। অর্থাৎ মাল্টিপল যদি আউটপুট থাকে, তো মাল্টিপল আউটপুটকে কানেক্ট করার জন্য আমরা কি ইউজ করব, কানেক্টর ইউজ করব। মানে মাল্টিপল যদি আমাদের প্রসেস সেম প্রসেস থাকে, সেম প্রসেসকে কানেক্ট করার জন্য আমরা কানেক্টর ইউজ করব। ঠিক আছে, এখন এখানে দেখেন আমরা যদি এটাকে একটু অ্যানালাইসিস করি, কারণ ফ্লো চার্ট হচ্ছে সবচেয়ে বেস্ট একটা ডায়াগ্রাম যেটার মাধ্যমে একজন প্রোগ্রামার কনফিডেন্ট থাকে যে তার প্রোগ্রামটা হবে, হচ্ছে কি হচ্ছে না। যেমন দেখেন, এখন কেউ যদি এক্স এর ভ্যালু -1 ইনপুট দেয়, তাহলে এক্স এর জায়গায় -1 বসতেছে। আর -1কে আমরা কার সাথে কম্পেয়ার করে দেখব, জিরোর সাথে। -1 কি জিরো থেকে বড়? না। -1 কি জিরোর সমান? না। তো নো আসতেছে, দ্যাট মিনস আমার আউটপুট চলে আসবে নেগেটিভ। আবার আমি যদি এখানে -1 বাদ দিয়ে শুধু হলো গিয়ে +1 নিই, অর্থাৎ 1 নিই, তো 1 কি জিরো থেকে বড়? ইয়েস। তাহলে কি প্রিন্ট হবে? পজিটিভ প্রিন্ট হবে। তাহলে আমি ক্লিয়ারলি দেখতে পাইতেছি আমার প্রোগ্রামটা সাকসেসফুলি কি করতেছে স্যার, কাজ করতেছে। এখন সাকসেসফুলি কাজ করলে তো হবে না। আপনারা বলবেন যে স্যার আপনি তো ইনপুট বক্সের কোড শিখাইছেন, আপনি আউটপুট বক্সের কোড শিখাইছেন, স্টার্টের কোড শিখাইছেন, মাগার এই বক্সের কোড তো শিখান নাই। তো স্যার আমি আপনাদেরকে বলি, এই বক্সটা যখনই দেখবেন তখন আপনি আগে ইফ লিখে নিবেন। ঠিক আছে, এই বক্সটাকে প্রোগ্রামিং এর ভাষায় বলা হয় ইফ। তারপর আপনি ফার্স্ট ব্র্যাকেট দিবেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবেন। তো মাঝখানে যেটা দেওয়া আছে কম্প্যারিজন, সেটাকে মূলত স্যার বলা হয় কন্ডিশন। ওকে, তারপর এখানে আছে ইয়েস, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, অর্থাৎ ইফ এর পর যে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট ক্লোজ হচ্ছে সেই অংশটুকু আমার ইয়েস হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, সেই অংশটুকু আমার ইয়েস হিসেবে কাজ করতেছে। স্টেটমেন্ট। আর যদি নো হয়, নো এর জায়গায় আমরা আবার কি লিখবো, এলস। স্টেটমেন্ট মানে কি, অর্থাৎ আপনার ইয়েস হলে আপনি কি করবেন সেটাকে মূলত স্যার বলা হয় স্টেটমেন্ট। ঠিক আছে, অর্থাৎ কন্ডিশনের উপর বেস করে যে ডিসিশন নেবেন। যেমন আপনার গার্ডিয়ান যদি দেখে নাম্বার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 33, নো কাজ করে, তাহলে সে মাথায় ডিসাইড করছে যে ওর সাথে সেই লেভেলে T20 খেলবো। এই যে ইয়েস নো এর উপর ডিপেন্ড করে আমার পরবর্তী অ্যাক্টিভিটিটা কি হবে সেটাকে মূলত স্যার বলা হয় স্টেটমেন্ট। অবশ্যই ইয়েস এর একটা স্টেটমেন্ট থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ কার স্টেটমেন্ট থাকবে, নো এর একটা মানে এলস এরও স্টেটমেন্ট থাকবে। আর স্যার এটা হচ্ছে ইফ এলস এর স্ট্রাকচার, একটু কষ্ট করে আপনাদের খাতায় লিখে রাখেন। এটাকে মূলত স্যার বলা হয় ইফ এলস স্টেটমেন্ট। এটাকে বলা হয় ইফ এলস স্টেটমেন্ট। এটা আপনাদের হলো গিয়ে পরীক্ষায় আসবে 2 নম্বরের ব্যাখ্যামূলক কোশ্চেনে, যে ইফ এলস স্টেটমেন্টই লিখো। ঠিক আছে স্যার, এটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট। এবার আমরা আমাদের কোডটাকে একটু দেখব। আমরা যে কোডটা কেমনে অর্গানাইজ হয়। আমাদের ফার্স্টে হচ্ছে স্টার্টের কোড। আমরা অলরেডি স্টার্টের কোডটা লিখে নিছি। স্টার্টের পর আমাদের হচ্ছে ইনপুট, আমাদের ভ্যারিয়েবল হলো গিয়ে শুধু এক্স। আর এটা ডাটা টাইপটা হবে ফ্লোট, এটা যেটা খুশি সেটা ইনপুট নিতে পারবে। তো ফ্লোট এক্স। এখন আমি এই জায়গায় হলো গিয়ে প্রিন্ট এফ দিব, এন্টার নাম্বার, সেমিকোলন, এন এফ, পার্সেন্টেজ এফ, এক্স, সেমিকোলন। ওকে, আমাদের ইনপুট বক্সের কাছে সেবার কন্ডিশনাল বক্স। তো কন্ডিশনাল বক্সের জন্য আমি ফার্স্টে ইফ লিখবো। আমাদের কন্ডিশন আছে কি, এক্স গ্রেটার অর ইকুয়াল 0। আমি এক্স গ্রেটার অর ইকুয়াল 0, তারপরে কার কাজ, ইয়েস এর কাজ। সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এই অংশটুকু কার কাজ করবে, ইয়েস এর কাজ। তো ইয়েস এর অংশে আমি একটা আউটপুট বক্স পাইছি, তো আউটপুট বক্সের জন্য আমি এখানে লিখবো প্রিন্ট এফ। ঠিক আছে, আউটপুট বক্সের জন্য আমি লিখবো হলো গিয়ে প্রিন্ট এফ। তো প্রিন্ট এফ এর মধ্যে আমাদের কি আছে, পজিটিভ। তো আউটপুট বক্সে যে ডাটাটা আছে সেটা কিন্তু কোনো ভ্যারিয়েবল না, কারণ পজিটিভ নামক আমাদের কোনো ভেরিয়েবল নাই। অর্থাৎ সহজ কথায়, যদি আউটপুট বক্সে ভ্যারিয়েবল থাকে তাহলে ডাটা কলিং করতে হবে। তো আউটপুট বক্সে যেহেতু ভেরিয়েবল নাই, যা আছে সেটা আমি সরাসরি বসায় দিচ্ছি। ওকে, সেমিকলন। আর আমাদের এখানে নো আছে,
নো এর জন্য আমাদের হলো গিয়ে এলস কাজ করবে, অর্থাৎ যেখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজটা শেষ হবে তারপরে থেকে আমাদের এলস এর অংশটা স্টার্ট হবে। এলস এর অংশে আমরা এখানে কি দিব স্যার? প্রিন্ট এফ এর জায়গায় আমরা জাস্ট এখানে কি দিব? নেগেটিভ দিব। কারণ আউটপুট বক্সে আমরা যদি আমাদের আউটপুট বক্সটা দেখি তাহলে আমরা ক্লিয়ার হব। আমাদের আউটপুট বক্সে এখানে নো দেওয়া আছে, নো মিনস হচ্ছে কি? নেগেটিভ। ওকে, আউটপুট বক্সে নো দেওয়া আছে, দ্যাট মিনস এটা হচ্ছে কি? আমাদের একটা নেগেটিভ ভ্যালু। তো নো নেগেটিভ যেহেতু আমরা পাইছি, নেগেটিভ নামক কিন্তু কোনো ভ্যারিয়েবল নাই, কারণ এক্স হচ্ছে আমাদের একমাত্র ভ্যারিয়েবল। যদি এক্স আউটপুট বক্সে থাকতো তাহলে আমাদের ডাটা টাইপ কল করা লাগতো। ডাটা টাইপ কলিংটা কি সেটা আমি হচ্ছে ফার্স্টের দিকে বুঝাইছি, সেটা আপনারা একটু প্রিভিয়াস লেকচারগুলো একটু দেখে নিন, সেটা গ্রুপের মধ্যে ক্লাসগুলো রাখাই আছে। ওকে, তো এখন দেখেন আমাদের নেগেটিভ আসছে, আমি এই জায়গাটাতে হচ্ছে সেমিকলন দিয়ে দিলাম। এখন আমি যদি প্রোগ্রামটাকে কি করি? বিল্ড করি, এবার রান করি, তাহলে দেখেন আমি যদি এখানে 1 ইনপুট নিই তাহলে আমার পজিটিভ শো করতেছে। এখন আমি যদি এখানে রান করি আবার -2 to 5 নিই, আমার হচ্ছে কি শো করতেছে? নেগেটিভ শো করতেছে। দ্যাট মিনস আমার প্রোগ্রামটা সাকসেসফুলি এটা ফাইন্ড আউট করতে পারতেছে যে আমার নাম্বারটা পজিটিভ না নেগেটিভ কিনা। অর্থাৎ কন্ডিশনের মাধ্যমে আমরা ইউজার ইনপুট দিলে সেই ইনপুটটা হলো গিয়ে জাস্টিফাই করতে পারবো, সেই ইনপুটটাকে আমরা জাস্টিফাই করতে পারবো। ওকে, তাহলে আপনারা যেহেতু বিষয়টা বুঝতে পারছেন, তাহলে আমি আপনাদেরকে আরেকটা প্রবলেম নিয়ে একটু কথাবার্তা বলি, তাহলে আপনারা হয়তো আরেকটু ক্লিয়ার হবেন। সেটা হচ্ছে, আপনি আপনার ক্যালকুলেটরে তো ডিভিশনের কাজ করেন। তো ক্যালকুলেটরে যখন আপনি ডিভিশন করেন তো একটু চিন্তা করে দেখেন, আপনি যখন হরটা জিরো নেন, ঠিক আছে, আপনি যখন হরটাকে জিরো নেন তখন কিন্তু আপনার ইয়েতে উঠে ম্যাথ এরর, আপনার ক্যালকুলেটরে আউটপুট উঠে ম্যাথ এরর। এই যে ম্যাথ এররটা আসতেছে, এটা মূলত টোটালটাই হচ্ছে কন্ডিশনের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে কন্ডিশনের উপর ডিপেন্ডেন্ট। কন্ডিশনের থ্রুতে এটা ডিসাইড করা হয় যে আমার হর ভাগের ক্ষেত্রে কি হবে না? জিরো হবে না। এই জিনিসগুলোকে স্যার বলা হয় এক্সেপশন। ঠিক আছে, এক্সেপশন কন্ট্রোলিং। ঠিক আছে, এক্সেপশন কন্ট্রোলিং মানে কি? যে আপনার প্রোগ্রামে যে অনাকাঙ্ক্ষিত কিছু রুলস রেগুলেশন আছে, যেমন স্কোয়ার রুটের ক্ষেত্রে ভ্যালু নেগেটিভ হইতে পারবে না, এটা হচ্ছে রেস্ট্রিকশন। এই রেস্ট্রিকশনটাকে মূলত বলা হয় এক্সেপশন। আর এই এক্সেপশনটাকে আপনি কিভাবে কন্ট্রোল করবেন সেটাকেই মূলত স্যার বলা হয় এক্সেপশন কন্ট্রোল। অর্থাৎ পরীক্ষা যদি এটা কোশ্চেনে আসে, এটা কখনো আসবে না, তাও আমি বলতেছি, এটা আপনাদের পরবর্তীতে ইন ফিউচারে কাজে লাগবে। যদি বলে প্রোগ্রামে এক্সেপশন বলতে কি বুঝো, তখন বলবেন প্রোগ্রামে এক্সেপশন বলতে মূলত স্যার বুঝায় ম্যাথমেটিক্যাল রুলস অ্যান্ড রেগুলেশন বা ম্যাথমেটিক্যাল রেস্ট্রিকশন। অর্থাৎ যে প্রোগ্রামগুলোতে ম্যাথমেটিক্যাল রেস্ট্রিকশন থাকবে সেখানে একটা এক্সেপশন জেনারেট হবে। যেমন ডেট কখনো কি হইতে পারে না? নেগেটিভ হইতে পারে না। তারপর নাম্বার মানে এজ কখনো কি হইতে পারে না? ফ্র্যাকশন হইতে পারে না। এগুলো হচ্ছে স্যার রেস্ট্রিকশন। তো এই রেস্ট্রিকশনগুলোকে কন্ট্রোল করার জন্য মূলত হচ্ছে আমাদেরকে কন্ডিশন ব্যবহার করতে হয়, আর এইগুলো কন্ডিশন ব্যবহারের মাধ্যমে আমরা রেস্ট্রিকশনগুলোকে কি করতে পারবো স্যার? কন্ট্রোল করতে পারবো। এখন আমরা এই প্রোগ্রামটা করব, যে ভাগফল নির্ণয়ের সি প্রোগ্রাম। Write down the algorithm, flowchart, and C program that calculate the equation of two input number. অর্থাৎ দুটি সংখ্যার ভাগফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট সি প্রোগ্রাম তৈরি করো। আমরা সবার প্রথমে আমাদের অ্যালগরিদমটা তৈরি করছি। অ্যালগরিদম স্টেপ 1, আমি হলো গিয়ে স্টার্ট করতেছি, স্টার্ট করি। স্টেপ 2, আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিব। তো ইউজার আমাদেরকে যে ইনপুটগুলো দিবে সেটা আমরা স্টোর করব এক্স আর ওয়াইতে। এখন ইউজার যে ইনপুটগুলো দিবে, স্টেপ 3তে আমাদেরকে হচ্ছে চেক করে দেখতে হবে এখানে লব কোনটা হর কোনটা। স্যার বেসিক্যালি
কম্পিউটারে আমরা যখন ক্যালকুলেটর, আপনি যদি ভালো মতো দেখেন, ক্যালকুলেটর প্রথম ইনপুটটাকে লব হিসেবে ধরে নেয়, ঠিক আছে? লব হিসেবে ধরে নেয়, নিউমারেটর হিসেবে ধরে নেয়, আর হর সেকেন্ডটাকে ডিনোমিনেটর হিসেবে ধরে নেয়, ঠিক আছে? তো লব হচ্ছে হলো গিয়ে আমাদের নিউমারেটর, আর হর হচ্ছে হলো গিয়ে ডিনোমিনেটর। তো এটা হচ্ছে আমাদের নিউমারেটর, আর এটা হচ্ছে আমাদের ডিনোমিনেটর। তো আপনারা এখানে দেখতেছেন আমি এখানে দুইটা সংখ্যার ইনপুট নিব, একটা স্টোর করব এক্স এ আর একটা ওয়াই কে। তো অবভিয়াসলি আমি এক্স কে কি হিসেবে কনসিডার করব? আমার লব হিসেবে, ওয়াই কে আমার হর হিসেবে কনসিডার করব। অর্থাৎ ক্যালকুলেটর যে কাজটা করে, যে ইউজার প্রথম যে ইনপুটটা দিবে সেটা হবে লব, আর পরে যেটা ইনপুট দিবে সেটা হবে কি আমার হর, ঠিক আছে? তো সেই অনুযায়ী আমরা হচ্ছে এক্স আর ওয়াই নিলাম। এখন আমি ধরেই রাখছি যে আমি আপনাদেরকে এই বিষয়টা শেয়ার করছি যে ওয়াই কে আমরা কি হিসাবে ধরে রাখছি? হর হিসাবে। তো আমরা এখানে হচ্ছে ওয়াই নট ইকুয়াল জিরো দিব, অর্থাৎ হর কখনো জিরো হইতে পারবে না। আপনারা ম্যাথে লিখছেন, ফাংশনে লিখছেন নট ইকুয়াল। তো এটা হচ্ছে নট ইকুয়াল, আর প্রোগ্রামে দেখানো হয় আশ্চর্যসূচক চিহ্ন, তারপরে হচ্ছে ইকুয়াল জিরো। আশ্চর্যসূচক চিহ্নকে বলা হয় নট, তারপরে হচ্ছে হলো গিয়ে ইকুয়াল। তো দ্যাট মিনস এটা হচ্ছে হলো গিয়ে আমাদের নট ইকুয়াল এর সিম্বলটা। ওকে, তো আমাদের এখানে যদি ইয়েস হয় তাহলে আমরা হচ্ছে কি করব? ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা কি? সেট ইকুয়াল এক্স বাই ওয়াই করি। নাম্বার টু, সেট প্রিন্ট করি। আর যদি নো হয়, যদি y এর ভ্যালু জিরো হয়ে যায়, আমাদেরকে এখানে বলছে y এর ভ্যালু জিরো হইতে পারবে না। তো y নট ইকুয়াল জিরো মানে হচ্ছে y এর ভ্যালু জিরো না। তো জিরো না হলে সেটার ভাগ ক্যালকুলেট করা যাবে। আর যদি জিরো আসে তাহলে হচ্ছে আমরা প্রিন্ট করব ম্যাথ এরর। আর স্টেপ ফোর, প্রোগ্রাম এন্ড করি। স্টার্ট ইনপুট বক্স x, y, y নট ইকুয়াল জিরো, যদি ইয়েস হয় z ইকুয়াল x বাই y, তারপর আমরা z কে প্রিন্ট করব। আর যদি নো হয় এটা হবে ম্যাথ এরর। আর এই জায়গায় আমরা হচ্ছে হলো গিয়ে স্যার হচ্ছে হলো গিয়ে এন্ড করে দিব, ঠিক আছে? এই জায়গায় আমরা হচ্ছে এটাকে এন্ড করে দিব, ঠিক আছে? তো এখন আমরা হচ্ছে আমাদের ফ্লো চার্টটাকে কি করব? ফ্লো চার্টটার উপর বেস করে আমরা আমাদের সি প্রোগ্রামটাকে তৈরি করব। তো এটা হচ্ছে স্টার্ট বাটনের কোডটা। তারপর আমাদের ভ্যারিয়েবল আছে, ভ্যারিয়েবল হচ্ছে দুইটা, একটা হচ্ছে এক্স, একটা ওয়াই। আর এটার আমরা হচ্ছে হলো গিয়ে ইনপুট দিব ফ্লোট, কারণ আমরা যে ভাগফল ক্যালকুলেশন করতেছি সেটা তিন ধরনের, মানে দুইটাই হইতে পারে, ইন্টিজারও হইতে পারে, ফ্লোট হইতে পারে। তো আমরা ফার্স্টে হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি এক্স ওয়াই জেড, আর এটা ডাটা টাইপ হচ্ছে ফ্লোট। এখন এক্স এর ভ্যালু আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিব। তো প্রিন্ট এফ এন্টার ফার্স্ট নাম্বার, তারপর আসতেছে হলো গিয়ে স্ক্যান এফ পার্সেন্টেজ এফ কমা এন্ড এক্স সেমিকোলন। এটা আমরা কপি করলাম, কন্ট্রোল ভি, এন্টার সেকেন্ড নাম্বার, এন্টার সেকেন্ড নাম্বার। আর এই জায়গাটাতে আমরা হচ্ছে হলো গিয়ে দিব ওয়াই।
ওকে, এই জায়গাটাতে আমরা দিব হলো গিয়ে ওয়াই। এই জায়গাটাকে আমরা দিলাম হলো গিয়ে স্যার ওয়াই। এখন এই জায়গাটা হচ্ছে আমাদের কন্ডিশনাল বক্স। কন্ডিশনাল বক্সের জন্য আমরা ইফ দিব তো ওয়াই নট ইকুয়াল 0। আর এখানে আমাদের দুইটা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে ইয়েস, একটা হচ্ছে নো। তো সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, এটা আমাদের ইয়েস অংশ হিসেবে কাজ করবে। তো জেড ইকুয়াল আমাদের আসবে এক্স বাই ওয়াই সেমিকোলন, তারপর হচ্ছে প্রিন্ট এফ পার্সেন্টেজ এফ কমা জেড সেমিকোলন। ওকে, প্রিন্ট এফ পার্সেন্টেজ এফ কমা হচ্ছে হলো গিয়ে জেড। আর যদি আমাদের নো হয়, আমরা যদি নো এর অংশে দেখি, নো এর অংশের জন্য আমরা এখানে কি দিব, এলস। আর এখানে আমরা দিব হলো গিয়ে প্রিন্ট এফ ম্যাথ এরর। ম্যাথ এরর। আমরা কি করছি, ইউজারের কাছ থেকে দুইটা নাম্বার ইনপুট নিছি, একটা এক্স এ রাখছি আর একটা ওয়াই তে রাখছি। রাখার পর আমরা হচ্ছে হলো গিয়ে এখানে বলে দিছি ওয়াই এর ভ্যালু কি হবে না, 0 হবে না। তারপর আমরা বলছি যদি ইয়েস হয় তাহলে হচ্ছে আমরা ভাগফল ক্যালকুলেট করতে পারবো। আর এখানে দেখেন আমাদের এটা ইয়েস এর অংশ, দ্যাট মিন্স ইফ এর পর সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এটা আমাদের ইয়েস অংশ হিসেবে কাজ করতেছে। তারপরে দেওয়া ছিল জেড ইকুয়াল এক্স প্লাস এক্স ডিভাইডেড বাই ওয়াই, তো আমরা জেড ইকুয়াল এক্স ডিভাইডেড বাই ওয়াই লিখছি। এরপরে একটা আউটপুট বক্স ছিল, তাই আমরা প্রিন্ট এফ লিখছি। তারপর মনে করেন আমাদের আউটপুট বক্সে কি দেওয়া আছে স্যার, জেড দেওয়া আছে। তো জেড যেহেতু দেওয়া আছে, জেড যেহেতু দেওয়া আছে স্যার, তো যেহেতু জেড একটা ভেরিয়েবল তাই আমরা ডাটা টাইপ কল করছি। তো জেড এর ডাটা টাইপটা কি ছিল, ফ্লোট পার্সেন্টেজ এফ কমা সেট। এখন আমরা আমাদের এই প্রোগ্রামটাকে বিল্ড করব। বিল্ড মানে হচ্ছে আমরা যে কোডটা লিখছি সেটাকে মেশিন ভাষায় কনভার্ট করা। তারপর আমরা হচ্ছে স্টার্টে যাব। যাওয়ার পর এখন একটু দেখেন ক্যালকুলেটরের এই প্রোগ্রামটাই আমাদের হচ্ছে হলো গিয়ে মনে করেন কাজ করে। তো আমি এ জায়গায় হচ্ছে হলো গিয়ে 0 দিলাম। তারপর ফার্স্ট নাম্বার 0, সেকেন্ড নাম্বার 1। অর্থাৎ প্রথমটা হচ্ছে আমার লব মানে হচ্ছে নিউমারেটর, আর এরপরে সেকেন্ডেরটা হচ্ছে 1 মানে হচ্ছে হলো গিয়ে হর বা ডিনোমিনেটর। ক্যালকুলেট করলে আমার রেজাল্ট কি আসতেছে স্যার, 0 আসতেছে। ওকে, এখন আমি হচ্ছে হলো গিয়ে এটাকে হচ্ছে বিল্ড করব। এটাকে আমি হচ্ছে হলো গিয়ে আবার বিল্ড করলাম, না করলেও চলতো। এখন দেখেন আমি লবটাকে 1 নিলাম, হরটাকে 0 নিলাম, আমার কি আসতেছে স্যার, ম্যাথ এরর আসতেছে। সেম জিনিসটা আপনি হচ্ছেন ক্যালকুলেটরে স্যার দেখতে পান। আজকের মতো এতটুকু স্যার, থ্যাংক ইউ।